চলুন আপনাদের সাথে একটি গেম খেলি। আপনাদেরকে আমি দুইটা গান প্লে করে শোনাবো, সেখান থেকে বলতে হবে কোন গানটা এআই দিয়ে বানানো। তাহলে চলুন গানগুলো শুনে আসি। মাঝে মাঝে তোরে ঝরছিল ধান, ঢেউ উঠলো চোখে সাগরে, আলোর কাছে উৎপালের মনের মেলাই আমি ধরেছি নতুন সুরে। বাংলাদেশের আমি বাংলাদেশ, তুই দেশি দেশি আমি দেশি। বাংলাদেশ বাংলাদেশ আমরা করেছি ভোরের আলোস। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের বছর বছর গান। खोया हुआ दिल, रंगीन आंखें हमेशा तुम्हारे ख्वाबों में बसे। तेरे हम ये जहां, तुम्हारी यादें जीने की राहों में चले गए। तू ही है मेरी जिंदगी का सफर, तू ही है हर ख्याल मेरा। तेरे बिन नहीं जी पाऊं मैं, तू ही है मेरा आदत का इलाज। এখন আপনার কি মনে হচ্ছে কোন গানটা এআই দিয়ে বানানো? যদি আপনার অ্যান্সার হয়ে থাকে 1 নম্বরটা এআই দিয়ে বানানো, তাহলে কংগ্রেচুলেশন, আপনি ঠিক আছেন। যদি আপনার অ্যান্সার হয়ে থাকে 2 নম্বরটা এআই দিয়ে বানানো, তাহলেও কংগ্রেচুলেশন, এইবারও ঠিক আছেন। এই দুইটা গানই একটা এআই দিয়ে বানানো। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম একটি এআই ওয়েবসাইট শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা বাংলা, হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো গান তৈরি করতে পারবেন। সম্পূর্ণ বিষয় থাকবে আজকের একটা ভিডিওর ভিতরে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা ওয়েবসাইটটিতে চলে এসেছি। ওয়েবসাইটের নাম হলো সোনো। আর এই ওয়েবসাইটটি যদি আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করেন sono.ai, তাহলে আপনার ওয়েবসাইটটি প্রথমেই পেয়ে যাবেন। সেখান থেকে ভিজিট করতে পারেন, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে অথবা পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের ইন্টারফেস একদম এরকম হোম পেজ। এখানে উপরেও যাওয়া যায় না, নিচেও যাওয়া যায় না। এখানে আছে দেখতে পাচ্ছেন ডিসকর্ড, অ্যাবাউট, তারপরে ট্রাই দ্য বিটা এবং টার্মস অ্যান্ড কন্ডিশন। নর্মাল একটা ওয়েবসাইটে যা যা থাকে সব কিছুই আছে। তবে এখানে আপনাদের অত জটিল মনে হবে না, এটা ব্যবহার করতে অনেকটাই সোজা। আপনার কাছে একদম প্রিমিয়াম ভাইব আসবে। সো এটা ব্যবহার করার জন্য আপনি এখান থেকে ট্রাই দ্য বিটাতে ক্লিক করবেন। এখান থেকে ট্রাই দ্য বিটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনাদেরকে সাইন ইন করতে হবে। আপনি চাইলে ডিসকর্ড দিয়ে সাইন ইন করতে পারবেন, অথবা গুগল দিয়ে সাইন ইন করতে পারবেন। আর আপনি চাইলে এখানে সরাসরি নিচে সাইন আপে ক্লিক করে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে একটি নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। সো আমরা এখান থেকে জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেব। অ্যাকাউন্ট খোলার পর একদম মেইন ইন্টারফেস চলে আসবে। এটা হলো আপনাদের এই ওয়েবসাইটের মেইন ইন্টারফেস। নিচের দিকে একটা অপশন আছে, এখানে আপনি কি ধরনের গান চাচ্ছেন সেটা এখান থেকে লিখে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অটোমেটিক গান তৈরি হয়ে যাবে। আর এখান থেকে আপনার গানটি শুনতে পারবেন। আর উপরেও গান শোনার অপশন আছে। তারপরে এই পাশে আপনি কিছু অপশন দেখতে পারবেন, ক্রিয়েট, তারপরে ক্রিয়েট কাস্টম। আপনার কাছে যদি আগে থেকে লিরিক্স থাকে তাহলে সেগুলো এখান থেকে দিতে পারেন, তাহলে আপনার গান তৈরি করে দেবে। আর চাইলে আপনি এটার মাধ্যমে লিরিক্স তৈরি করতে পারবেন। আর এখান থেকে মাই ক্লিপস, আপনি যে গানগুলো তৈরি করবেন সেগুলো মাই ক্লিপসে দেখাবে। এবং টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আপনি তো ভালো করে জানেন, এগুলো নিয়ে আমি আর কথা বলতেছি। এখানে আরও আছে টার্কি টাইম, এখানে একটি গান তৈরি করা আছে, আপনি চাইলে গানটি শুনে নিতে পারবেন। আর এখানে আছে ম্যানেজ সাবস্ক্রিপশন, এখান থেকে আপনার ফ্রিতে অনেক কিছু ব্যবহার করতে পারবেন। আর আপনার চাইলে এখান থেকে এটার প্রিমিয়ামটা কিনে নিতে পারবেন। এখানে $8 একটা আছে, $24 একটা আছে। তবে আপনি দেখেন ফ্রিতে কিন্তু এখানে আমাদেরকে প্রতিদিন 50 ক্রেডিট করে দিতেছে। আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাকে 150 ক্রেডিট দিবে। আর 150 ক্রেডিট দিলে আপনি 150 ক্রেডিট দিয়ে আপনি 15টা গান তৈরি করতে পারবেন। প্রত্যেকটা গান তৈরি করলে আপনার কাছ থেকে 10 ক্রেডিট করে নেবে। ব্যাপারটা খুবই সিম্পল, আপনার কিনা প্রয়োজনই হবে না। এগুলো যে কেউ বুঝতে পারবে, এগুলা বিশেষ কঠিন কিছু না। এখান থেকে আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পর এখানে আমরা লিখবো হিপহপ সং লিখে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো। আমার খুব ফেভারিট গান, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তারপরে গানটা তৈরি করতে কিন্তু বেশি সময় নেয় না, 1 মিনিটও সময় নেবে না। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের যে লিরিক্স, ওই লিরিক্সটা তৈরি হয়ে গেছে এবং সে গানের সাথে মিলিয়ে একটি এখান থেকে পাশে দিয়ে ছবি জেনারেট করে দিবে। সব থেকে ভালো ব্যাপার এটা, সে ছবি জেনারেট করে দিবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 150 ক্রেডিট এখানে 10 ক্রেডিট কমে গেছে।
আর প্রত্যেকটা গান তৈরি করতে 10 ক্রেডিট করে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গানটি অলরেডি তৈরি হয়ে গেছে আর গানের সাথে মিলিয়ে একটি ছবি তৈরি করে দিছে। আর এখানে 2টা প্লের অপশন আছে, সে 2 ভাবেই গানটাকে তৈরি করছে, অর্থাৎ লিরিক্স একই থাকবে কিন্তু গানটাকে মিউজিকটা চেঞ্জ করে 2 ভাবেই তৈরি করেছে। তো আমরা প্রথমটা একটু প্লে করে দেখি। Yo, feel the beat, feel the flow. Lyrical genius, watch me go. I'm the king, I'm the boss. Spit rhymes, ain't no loss. I'm on fire, I'm on. ওকে, হিপহপ সং যেরকম হয় ঠিক তেরকমই তৈরি করেছে, এআই হিসেবে খুব ভালোই তৈরি করেছে। এবার আমরা দ্বিতীয় গানটি শুনবো এবং সামনে আরো অনেক মজা আছে। Yo, feel the beat, feel the flow. Lyrical genius, watch me go. ওকে, গানটা আমার কাছে আগেরটার থেকে একটু মানে একটু বেজাল বেজাল মনে হচ্ছে, গানটা ভালো লাগে না। সো এবার আমরা আরেকটি গান তৈরি করব, আর এই গানগুলো আমার বেশি পছন্দ না, তবে উপরেরটা আমার কাছে খুব ভালোই লাগছে গানটা। এবার আমরা লিখবো এ বাংলাদেশি সং অ্যাবাউট বাংলাদেশ, এটা লিখে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো, দেখি আমাদেরকে কি গান তৈরি করে দেয়। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু লিরিক্স তৈরি করে দিয়েছে, আর লিরিক্সটা কি আপনি এখানে দেখতেই পাচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছি লিরিক্সটা আমার মনে হয় খুব ভালোই তৈরি করেছে। দেখি গান কিরকম করে, গান সে কিরকম করে তৈরি করে দেখি। এবার আমাদের কিন্তু অলরেডি কাজ কমপ্লিট, বেশি টাইম নেয় না, তারা গান তৈরি করতে বেশি টাইম নেয় না, এবং আমার কিন্তু ক্রেডিট কমে যেতেছে আস্তে আস্তে। মাঝে মাঝে তোরে ঝরছিল ধান, ঢেউ উঠলো চোখে সাগরে, আলোর কাছে উৎপালে মনের মেলায় আমি ধরেছি নতুন সুরে। বাংলাদেশে আমি বাংলাদেশ, তুই দেশি দেশি আমি দেশি। বাংলাদেশ বাংলাদেশ আমরা করেছি ভোর আওয়াজ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের। ওকে ভাই, এআই হিসেবে গানটা খুবই সুন্দর লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে গানটা। এবার দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় লিরিক্সটা ওখানে কিন্তু উল্টাপাল্টা করে নিয়েছে, সেটা যদি বাদ দিই তাহলে গানটা অবভিয়াসলি সুন্দর হয়েছে। এবার আমরা দ্বিতীয় গানটা প্লে করে দেখি কিরকম তৈরি করছে। মাঝে মাঝে তোরে ঝরেছিল ঘাম, ঢেউ উঠলো চোখে সাগরে, আলোর কাছে পালের মনের মেলায় আমি ধরেছি নতুন সুরে। বাংলাদেশে আমি বাংলাদেশ। ওকে, খুব সুন্দর হয়েছে গানটা, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই গানটা কেমন লাগছে অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং হঠাৎ করে এই গানটা আপনি আপনার ফ্যামিলির যে কাউকে শোনাতে পারেন এবং তাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা আপনি জিজ্ঞেস করবেন কিরকম লাগছে গানটা, এবং পরে বলবেন এই গানটা এআই দিয়ে বানানো। তখন তাদের রিয়েকশনটা কিরকম হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি নিজে এটা চেক করছি এবং আমি নিজে বিশ্বাস করি না যে এই গানটা এআই দিয়ে এরকম গান বানানো যায়। সো এবার আমরা আরো গভীরে যাব, দেখি এবার কি কি তৈরি করতে পারে। এবার আমরা লিখবো হিন্দি রোমান্টিক স্যাড সং লাইক এ অরিজিৎ সিং, এরকম লিখবো, লিখে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেখি সে কিরকম গান তৈরি করে। আমি জানি সে তো ভয়েস ক্লোন করে না, দেখি সে কোনো গান কপি করে কিনা। গানের লিরিক্স অলরেডি সে তৈরি করেছে, আর লিরিক্স দেখে মনে হচ্ছে সে একটা গান কপি করছে, কিন্তু কেন করলো সেটা তো আমি জানি না। তবে আমার জানা মতে সে ক্লোন করে না, এটা আমি শিওর আছিলাম। তবে সে এখানে কেন এটা করলো, দেখি সে কিভাবে উপস্থাপনা করে গানটা, আমরা একটু শুনি। অলরেডি দেখতে পাচ্ছেন গান তো শুনি। এবার আমি জানি না এখানে কি হলো, এখানে শুধু মিউজিকটা জেনারেট হয়েছে, লিরিক্স জেনারেট হয়নি, এটা কেন হলো জানি না। এবার আমরা সেম লেখাটাকে আমরা আবার এখান থেকে পেস্ট করবো, এখানে আমরা সেম লেখাটাকেই আবার ক্রিয়েটে ক্লিক করব। এবার দেখি সে ঠিকঠাক দেয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি লিরিক্স হিন্দি ভাষা চলে এসেছে। তো গানটা কিরকম হয় দেখি শুনি, আমাদের গানটা অলরেডি তৈরি, এবার আমরা একটু শুনি। हमने तो सोचा न था दिल दरिया बहेगा
गाली पूछेगा मेरे दिल की डगर पर तेरे दिल ने किया ये सफर हमने तो सोचा न था तेरे संग जिंदगी बिताऊंगा खुशबू आए तेरे आंखों से तेरा गाना गाएगा আমি এতক্ষণ যতগুলো গান তৈরি করেছিলাম সবগুলো গান থেকে আমার এই গানটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এইটা যে হিন্দি ভাষা, এটা অবশ্যই এই ভয়েস আর হিন্দি ভাষাটা খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারছে। আমরা বাংলার বেলায় দেখছি বাংলা ভয়েসটা কিন্তু অত সুন্দর করে উচ্চারণ করতে পারিনি, কিন্তু হিন্দির বেলায় এটা কিন্তু খুব সুন্দর করে উচ্চারণ করছে। তার মানে বোঝা যায় এটা হিন্দি দেশ, মানে ইন্ডিয়ার দেশের একটা কোম্পানি আমার মনে হচ্ছে যতটুকু, কারণ হিন্দি ভাষাটা সে অনেক সুন্দর করে উচ্চারণ করছে। এবার আমরা দ্বিতীয় গানটা শুনি। हमने तो सोचा न था दिल दरिया बहेगा गाली पूछेगा मेरे दिल की डगर पर আমরা বেশি আর শুনবো না। আর এই হিন্দি ভার্সনের প্রথম ভয়েসটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেকেন্ডটা অত ভালো লাগেনি। আর আজকের ভিডিওটি এখানে শেষ করব। এখানে আপনারা যদি চান আপনাদের লিরিক্স দিয়ে আপনারা গান তৈরি করতে পারেন, এখান থেকে র্যান্ডম লিরিক্স আপনারা তৈরি করতে পারেন। আর সব থেকে মজার বিষয় হলো আপনারা যেগুলো তৈরি করবেন সেগুলো এখানে থাকবে। আর এটাকে ডাউনলোড করার জন্য আপনি যেসব গান তৈরি করবেন ওগুলো ডাউনলোড করার জন্য আপনার গানের উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামের, মানে এক্সপোর্ট অপশন দেখাবে। তারপর এখান থেকে ডাউনলোড ভিডিওতে ক্লিক করতে পারেন আর অডিওতে ক্লিক করতে পারেন। ভিডিওতে ক্লিক করলে আপনাদের মানে গানটা ফেল হবে, তার সাথে ওই ট্যাক্সগুলো মানে ফেল হতে থাকবে, রিলিক্সগুলো ফেল হতে থাকবে। আমরা এটা ডাউনলোড করছি, ডাউনলোড করবে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা এরকম দেখাবে আপনার গানটা, ঠিক আছে। সো আপনারা এভাবে গানটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনি এই সেম কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন। অনেকে মনে করে মোবাইল দিয়ে এগুলো করা যায় না। সো দেখতে পাচ্ছেন আমাদের গানটা ফেল হবে এবং এখান থেকে উপরে গানের লিরিক্সগুলো দেখাবে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং এই ওয়েবসাইট সম্পর্কে যদি আরও কোনো ভিডিও চান অথবা এই সম্পর্কে যদি আরো কোনো ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঝরছিল ধান ঢেউ উঠলো চোখে সাগরে আলোর কাছে উৎপালের মনের মেলায় আমি ধরেছি নতুন সুরে ছিল ধান ঢেউ উঠলো চোখে সাগরে আলোর কাছে